গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে ৪ জনের মৃত্যুর ঘটনায় কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি বলে দাবি করেছে সেনাবাহিনী। সেই সাথে এ বিষয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসবে বলেও আশাবাদী তারা। বৃহস্পতিবার সেনা সদরে এক ব্রিফিংয়ে আরও জানানো হয়, কোনো বিশেষ রাজনৈতিক দলকে নয়, যাদের জীবন হুমকির মুখে ছিল তাদেরকেই উদ্ধার করে সেনাবাহিনী। ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সংঘর্ষে ৪ জনের প্রাণহানি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে ছিল সেনাবাহিনীও। সে সময় সেনাবাহিনীর ভূমিকা কি ছিল এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। সম্মানিত রিটায়ার্ড বিচারকের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাজনৈতিক দল এনসিপি কি সেনাবাহিনীর বিশেষ সুবিধা পাচ্ছে, এমন প্রশ্ন ছিল সেখানে। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। সামাজিক মাধ্যমে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ আনা হয় মেজর সাদিকের বিরুদ্ধে। এ বিষয়ে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানায় সেনা সদর। এছাড়া তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ব্রিফিংয়ে জানানো হয়, আগের যে কোনো সময়ের চেয়েও পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কেএনএফের আধিপত্য কমছে। তাদের প্রশিক্ষণ ক্যাম্প গড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অব্যাহত রয়েছে। কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। গত ১ মাসে অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং অপরাধী গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। ৩৫টি অবৈধ অস্ত্র ও ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। ৪ সপ্তাহে ৮১৩ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার তৎপরতার পাশাপাশি ৪১ জনকে সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ১৪ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।